ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময় তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। গুজরাট ভ্রমণের 10ম দিনে সোমনাথের বহু গুহা, মন্দির, ইতিহাস প্রসিদ্ধ জায়গা দেখতে দেখতে 28/11/2022 পৌঁছে গেলাম শশাঙ্গীর। হোটেলে পৌঁছে সবুজে ঘেরা সুন্দর সাজানো রিসোর্ট থেকে বারবার ভেনিসের কথা মনে পড়ছিল। তেমনি ঈদের আতিথেয়তা, খাদ্য তালিকা এবং চমৎকার ঘরোয়া রান্না, আর বিশেষ করে আমের আচার। হোটেলের চারপাশে রাস্তায় রাস্তায় হরিণ, ময়ূরের দল খেলে বেড়ায়। সূর্যাস্ত আর রাতের রিসোর্ট দুই অপরূপ। এরপরে আগের থেকে ঠিক করে রাখা টোটো নিয়ে মাঝবয়সী রসিক চালক সুলেমান হাজির। ভোরের আলো ফুটবার আগে অন্ধকারে। তারিখটা ছিল 29/11/2022। ভীষণ উত্তেজিত আমরা। অন্ধকার কেটে এগোচ্ছি বিখ্যাত গির জাতীয় উদ্যানের দিকে, জুনাগড়ের নবাব 1965 সালে এই উদ্যান তৈরি করেন এশিয়ার সিংহদের রক্ষা করার উদ্দেশ্যে। বর্তমানে 29% সিংহ বেড়েছে বলে জানলাম। টোটাল 1412 কিলোমিটার এলাকার 258 কিলোমিটার ফুললি প্রোটেক্টেড ন্যাশনাল পার্ক এবং 1153 কিলোমিটার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে 7টি প্রধান নদী ঘিরে আছে এলাকাকে: হিরণ, সতলান্ডি, দাতারডি, শিলগোড়া, মাচন্দ্রি, গোদাবরী অ্যান্ড রাভার। বিখ্যাত গির জাতীয় উদ্যানের কিছু দূরেই দেবালিয়া সাফারি পার্ক, চলতিতে সবাই ডাকে দেবালি পার্ক। গিরের সিংহ দেখতে না পেলেই অনেকেই ছোটে দেবালি পার্কে। সেখানে আছে এশিয়ার সিংহ, আছে লেপার্ড, হরিণ, ময়ূর, পেঁচা, বুনো শুয়োর, নানা রকমের পাখি, আরো নানা প্রাণীর অস্তিত্ব। গিরের জঙ্গলে পশু পাখির সাথে আছে আদিবাসী গ্রাম। আগেই পারমিট নিয়েছিল কাঞ্চনকন্যার অনিন্দ। প্রিন্ট আউট নিয়ে অফিসের কাউন্টারে গিয়ে গাড়ির জন্য 2000, গাইডের জন্য 400, অর্থাৎ মোট 2400 টাকা জমা দিই এবং টিকিট সংগ্রহ করি। টোটো চালক নিয়ে এলেন এক আর্মির পোশাক পরা যুবককে গাইড হিসাবে। গাইড আনলেন গাড়ি এবং চালককে, আর আমি সমানেই বলে যাচ্ছি প্রথমেই যেন থাকে আমাদের গাড়ি, সব যেন দেখতে পাই। ওরা আশ্বস্ত করেন এবং জানলাম মোট 13টা রুট। প্রত্যেক রুটে একটি গাড়ি চলবে। কোথাও 2টি গাড়ি এক পথে এলে ডিটেইন করতে হবে একটা গাড়িকে। প্লাস্টিক ঠেলা নেওয়া যাবে না, তাই মাত্র 10 টাকার বিনিময়ে জল ভরা বোতল এখানে ভাড়া দেয়া হয়। আমরাও জলের বোতল নিলাম। আমাদের গাড়িতে গাইড এবং চালক ছাড়া শুধুই আমরা দুজনা। এরপর অন্ধকারে চলা শুরু জঙ্গলে। গাইডের কল্যাণে সত্যি সবচেয়ে বড় রুট ছিল আমাদের। চলতে চলতেই রাঙা আভা ছড়িয়েছে আকাশে। অদ্ভুত শান্ত পরিবেশ। আমরাও ভীষণ চুপচাপ, যেন জঙ্গলের মালিকরা একটু ডিস্টার্ব না হয়। সচেতন হয়ে চারপাশ দেখছি আর কান পেতে আছি গাইড এবং চালকের কথা শোনার জন্য। সত্যি অসাধারণ ওদের দৃষ্টি ও শ্রবণ শক্তি। সিংহের পায়ের ছাপ দেখে বললেন কাছে পিঠেই আছে। সত্যি হলো ওদের কথা। দেখলাম সিংহী সন্তানদের নিয়ে প্রাতঃপানে ব্যস্ত জঙ্গলের গভীরে। এরপরে শুনি সিংহের গর্জন। দেখি 2টি সিংহ পথ আগেই আড্ডা দিচ্ছে ওদের জায়গা দিয়ে, তাই পাত্তাই দিচ্ছে না মানুষ নামক জীবকে। তাচ্ছিল্য, তাকালোও না। এরপর নিজেদের কাজে না বিশ্রাম নিতে ঠিক জানি না, তবে আড্ডা শেষে চলে গেল নিজেদের পথে রাজার মতোই। আদিবাসী পরিবারের সদস্যদের নিশ্চিন্তে রাস্তা দিয়ে চলতে দেখলাম।
আরো কত কি, জলাশয়ে পাখি, গাছে পেঁচা, গভীর জঙ্গলে হরিণ, আর হালকা জঙ্গলে খেলার মুডে ময়ূর, অনেক কি দেখলাম জঙ্গলের নানা রূপ। তবুও আবার দেবালিতে যাবার বায়না করেই রাখলাম। গিরের গাইড বললেনই এখন প্রাণীরা বিশ্রামে থাকবে, বিকালে যান, কিন্তু ফিরে আবার যদি না আসতে পারি তখনই রওনা দিই। রওনার মুহূর্তেই জনৈকা মাঝবয়সী মেয়ে আর মায়ের অনুরোধের আওয়াজে থমকে দাঁড়ায়। দেবালি পার্কের গাইড আর ড্রাইভার ওদের নিতে রাজি নন, কিন্তু ওদের অসহায়তা দেখে আমরা রাজি হই, তাই নিতেই হলো। নইলে সেদিন আর ওরা যেতেই পারতেন না। জানলাম মেয়ে মিউনিসিপ্যালিটির স্টাফ, গুজরাটে তখন ভোট, তাই ছুটি পেয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়েছেন। যাই হোক, দেবালি পার্কে দেখি সিংহরা উন্মুক্ত প্রাঙ্গণে গাছের নিচে উল্টে পাল্টে ঘুমাচ্ছে। বাঘেরাও দুপুরের ঘুমে আচ্ছন্ন, তবে বাঘেদের রাখা আছে বিশাল জায়গার বেশ নিচে, চারিদিকে দেয়া আছে উঁচু প্রাচীর, খোলা মনে খেলে বেড়াচ্ছে হরিণ, পাখি, আছে নীলগাই। বীর এবং দেবালি পার্কে হুটখোলা জিপেই ঘুরেছি। দেবালি পার্কের ভিতরে ও বাইরে ভালোই সাজানো আছে, কিছু দোকানপাট, সিংহ আঁকা ভেস্ট, টি শার্ট, আরো অনেক কিছু। যাহা যাহা দেখিয়াছি তাহা ইহজীবনের সম্পদ। মনে পড়ে যায় কবি ওয়ার্ডসওয়ার্থের কবিতার কয়েকটি লাইন। For oft when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon that inward eye, which is the bliss of solitude. জাগে জাগে আমার গান, আকাশ ভরা সূর্য তারা